দিনটা ছিল শুক্রবার, তাও ঘোরাঘুরির দিন। তো আপনার ভাইয়ার ছিল ছুটির দিন, তাহলে আপনার ভাইয়া আমাকে নিয়ে গেল ঘুরতে। সাথে ছিল আমার ছেলে মেয়ে দুটা। আমার মেয়ে দুটাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। গেলাম কোথায়, হচ্ছে বাটিবন্দর। আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর বিশাল বড় কক্সবাজারের মতো নদী। আমরা তো এখানে গিয়ে অনেক সুন্দর মজা করে গোসল করছিলাম। তারপর আমার ছেলে মেয়ে, তারপর আপনার ভাইয়া পানির মধ্যে তাদেরকে সাঁতার কাটার শেখার চেষ্টা করলো। এখানে আমি অনেক মজা করে গোসল করলাম, আমি তো বোরকা পরে গেছিলাম। তারপর এত সুন্দর পানি দেখে আমিও বাধ্য হলাম গোসল করতে নামার জন্য। তারপর নামলাম। মা আমি অনেক মজা করলাম। আপনার ভাইয়া তো বাবুদেরকে খুব সাবধানে খেয়াল করতেছিল, আর আমি এদিকটা ভিডিও করতেছিলাম। এই আপাটাও এখানে বাদাম বিক্রি করে। এই আপাটা অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তো উনিও অনেক আমাকে বলতেছে, আপু দেন আমি ভিডিও করে দিই। পরে বলতেছে, দেন আপনি ভিডিও করেন, আমি কথা বলি। নিজে ইচ্ছাকৃতভাবে বলছিল, তাই জন্য ভিডিও করলাম। আর আমি নিজের থেকে ওনাকে ভিডিও করিনি, উনি নিজের থেকে বলছিল। এই আপুটার মনটা অনেক ভালো। তো এখানে নৌকাটা ছিল, নৌকাটার জন্য পুরো নদীটা ক্লিয়ারলিভাবে দেখা যায়নি। তো আপনার ভাইয়া এই যে বাবুকে নিয়ে অনেক দুষ্টুমি করতেছিল, আমি খালি ভিডিও করতেছিলাম। পানির মধ্যে নেমা তারপর মোবাইল রেখে আমি অনেকক্ষণ সাঁতার কাটছিলাম। অনেক ভালো লাগলো। এই নদীর ওই পারেই আমার বাপের বাড়ি। তো আসলে নদীর পাশে গিয়ে মন চাইলো আমার বাপের বাড়িতে চলে যাই। বাবার বাড়িকে অনেক মিস করলাম। তারপর এখানে যে কাশফুলগুলো অনেক সুন্দর লাগলো। সব কিছু মিলে এত ভালো লাগলো, আমি যা বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে আসবেন, এখানে পার্ক আছে, এখানে অনেক কিছু। বিকাল হলে অনেক অনেক লোকজন থাকে, কিন্তু আমরা গেছি দুপুর টাইমে, তাই ওই সময় কোনো লোক ছিল না। আমরা অনেক এনজয় করে আরামে ঘুরতে পারছি, অনেক মজা করে গোসলও করতে পারছি। এখানে কাশফুলে অনেক পিকটিক ওঠানোর ইচ্ছা ছিল, আসলে আজান দিয়ে ফেলেছে দুপুরে বা 12:30টায়। শুক্রবার দিন ছিল, তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে পরে চলে আসলাম। এখানে যে কাশফুলগুলো, তারপরে এখানে দোকানপাট বসতেছিল। নামাজে একটা সময় থেকে বসা শুরু করছে দোকানপাট, টেবিল টেবিল ওগুলো ঠিক করতেছে সবাই। বিভিন্ন দোকানপাটে যেমন বাবুদের জামা দেখেন ভিজা। তো আমরা এখন চলে যাব, তাদের আবার ঠান্ডা লাগতে পারে, তাই আমরা রেডি হচ্ছিলাম চলে যাওয়ার জন্য। তারপর এখানে আমার মেয়েরা অনেক কথাই বলতেছিল, যাইবো না, নদী নদী গান গাইতেছিল। সাগর পাড়ে আইসা এই গানটা গাইতেছিল আর নাচতেছিল। তারা অনেক মজা পাইছে। এরকম বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে সবাই ঘুরবেন। সবার মন ভালো থাকবে, বাচ্চাদেরও মন ভালো থাকবে। আসলে চাকরি করলে খালি কাজে ব্যস্ততা